আপনাদের সাথে রোস্টের রেসিপি শেয়ার করছি। অন্য সময় তো একটা মুরগির 4 পিস ওরকম পিসের রোস্ট থাকে। আজকে হলো ছোট করে নিয়েছি, 1 পিসকে 2টো করে নিয়েছি। সামান্য লবণ আর মরিচের গুঁড়া মাখিয়ে নিলাম। একটা কড়াইতে পরিমিত তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে মুরগির পিসগুলো দিয়ে দিলাম, উল্টে পাল্টে ভেজে নেব। আমি চীনাবাদাম কিশমিশ নিয়েছি, বেটে নেব। চীনাবাদাম কিশমিশ আর কয়েকটা এলাচ বেটে নিয়েছি। মুরগির পিসগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপর কিশমিশ, চীনাবাদাম, এলাচ বাটাটা দিয়ে দিলাম আর কিছু আস্ত গরম মশলা, তেজপাতা সহ দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে পানি অ্যাড করে দিলাম। এখন বাকি মশলাগুলো দিয়ে দিলাম। রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ। আর এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এমনভাবে কষাতে হবে যেন বাদামের গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম রোস্টের মশলা। চীনাবাদাম দিয়েছি কারণ কাঠবাদাম, কাজু বাদাম দেখে শেষ হয়ে গেছে। চীনাবাদাম দিয়েও কিন্তু খেতে খুবই মজার হয়। এখন আরও ভালো করে কষিয়ে নিব। কিছু বেরেস্তাও দিয়েছি। এখন টমেটো সস দিয়ে দিচ্ছি, হাতের বানানো। অনেক দিন হয়ে গেলে কেমন জানি ঘন হয়ে যায়। আর বাজারেরগুলো কেন এভাবে লিকুইড থাকে বুঝি না, ওরা কী মেডিসিন দিয়ে থাকে। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে। মুরগির পিসগুলো দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ইচ্ছে করেই মুরগির পিসগুলো ছোটো করেছি। সবসময় তো বড় খাওয়া হয়, আবার ছোটো করেই রান্না করলাম। বাসার সবাই পছন্দ করেছে। পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লেগেছে। একটু গুঁড়ার দুধ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব, সিদ্ধ যেন হয়ে যায় সুন্দরভাবে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, ওনাদের দেখার সুযোগ করে দেবেন। কিছু বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। মাশাআল্লাহ, কালারটা খুবই সুন্দর এসেছে। আমার রান্নাঘরটা পশ্চিম পাশে পড়েছে। 12টার পর থেকে রোদ চলে আসে। ওই সময়টায় যদি ভিডিও করি, ভিডিও একদমই ভালো আসে না। রোদের ছাপ থাকে জায়গায় জায়গায়। কি করব, চুলাটা সরানোর ব্যবস্থা নেই। যাই হোক, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব। রোস্ট কিন্তু একটু পরপর হালকাভাবে নেড়ে দিতে হবে। রোস্টের মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে। রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে, এখন তেল ভেসে আসা পর্যন্ত। আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, এই ভিডিওটা এখানে আসেনি, দুঃখিত। আপনারা মুরগিটা ভাজার আগে পেঁয়াজগুলো ভেজে নেবেন। কারা কারা এভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে ছোট ছোট পিস করে রোস্ট রান্না। ছোট পিস তো কি হয়েছে, একটার জায়গায় 2টা খাবে। যাই হোক, রান্নাটা শেষ হয়ে গেল। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফিজ।